নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। বেগুনের তো অনেক রেসিপি খেয়েছেন, তবে একবার এই বেগুন ভুজিয়াটি বানিয়ে দেখুন। দুপুরবেলা গরম ভাত হোক বা সন্ধ্যাবেলা চায়ের সাথে জাস্ট জমে যাবে। বাচ্চা থেকে বড় সবাই দেখবেন ভীষণ পছন্দ করবে। আর প্লেট খালি হতে একদমই সময় লাগবে না। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, ঝটপট করে আজকের এই রেসিপিটি দেখে নিই। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে দুটো বেগুন নিয়েছি। বেগুনগুলোকে পেছন দিকটা কেটে বাদ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গোটায়। আর একটা বেগুন আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম একটা গ্রেটারের সাহায্যে। তো দেখুন এরকম পাতলা পাতলা করে স্লাইস করে গ্রেট করে নিয়েছি একটা বেগুনকে। তো আরেকটা বেগুনও আমি ঠিক এইভাবে করেই গ্রেট করে নেব। আর একদমই পাতলা পাতলা করে। ভেঙে গেলেও কোনো অসুবিধা নেই, তবে গ্রেট করে নিলে ভালো হবে। এভাবে করে স্লাইস করে গ্রেট করে নিতে হবে। তো আমি এই বেগুনটাকেও এভাবে করে গ্রেট করে নিচ্ছি। তো দেখুন ঠিক এইরকম ভাবে করে নিতে হবে। সমস্ত বেগুনগুলোকে গ্রেট করে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। বেগুনে যে এক্সট্রা জল থাকে সেই জলটা যেন খুব ভালোভাবে বেরিয়ে যায়, তার জন্য অবশ্যই করে এই কাজটা করে নিতে হবে আগেই। এবারে বেগুনটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। অপরদিকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ বেসন। আর দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়ো যদি না থাকে এখানে তোমরা ময়দা বা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। এবারে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জোয়ান, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মসলার গুঁড়ো। দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি যে বাটিটা মেপে এখানে সমস্ত জিনিসগুলো নিয়েছি, চাল আর বেসনটা, সেই বাটির মেপে আমি এখানে জল দিয়ে দেব। তাহলে কি হবে, জলের যে আন্দাজটা থাকবে, পরিমাণটা থাকবে, সেটা একদমই ঠিকঠাক হবে। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, সেদিকে খেয়াল রেখে জলটা এখানে ব্যবহার করতে হবে। ২ বাটি পরিমাণ জল এখানে আমি প্রথমেই ব্যবহার করছি। আর অল্প, অল্প করে জল দিয়ে আমি প্রথমে মিক্স করে নিচ্ছি। তো ২ বাটি পরিমাণ জল লেগেছে, আরও হাফ বাটি পরিমাণ জল আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। একদমই লাম্পস ফ্রি স্মুথ একটা ব্যাটার রেডি করব। তো বন্ধুরা ব্যাটারটাকে রেডি করে নিলাম। তো ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকমই হবে, যেমন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। এর থেকে বেশি কিন্তু পাতলা করলে ব্যাটারটা একদমই ভালো হবে না রেসিপিগুলো তৈরি করতে। এবারে এদিকে যে বেগুনটাকে আমরা আগে থেকে লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেই জলটাকে একদমই চিপে, চিপে বের করে নিতে হবে। বেগুনের থেকে যে এক্সট্রা জলটা ছিল সেই জলটা বের করে নিতে হবে। না হলে এই বেগুনের যে আমরা ভুজিয়াগুলো তৈরি করব একদমই ভালো হবে না। সমস্ত জলটাকে আমি বের করে নিলাম। এবারে বেগুনগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি। বেগুনগুলোকে ছাড়িয়ে নিলাম। এবার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে সমস্ত বেগুনটাকে দিয়ে দেব। আর খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারের সাথে এই বেগুনগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এই ব্যাটারটাকে কিন্তু আর রেস্টে রাখা যাবে না। তাহলে আরো জল বেরিয়ে যাবে বেগুনের থেকে, আর ব্যাটাটাও অনেকটা পাতলা হয়ে যাবে। অপরদিকে একটি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম, তবে তেলটা একদমই অল্প পরিমাণে নিতে হবে। এবারে একটা চামচের মধ্যে আমি কিছুটা ব্যাটার নিয়ে নিলাম, আর আরেকটা চামচ দিয়ে নামিয়ে আমি এই কড়াইতে দিয়ে দিচ্ছি। একটু ছড়িয়ে, ছড়িয়ে দিলে শেপগুলো সুন্দর দেখতে আসবে, তার জন্য আমি এভাবে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো ভাবে দিতে পারো। এবারে কয়েকটা দিয়ে দিয়েছি, আর উল্টে পাল্টে এগুলোকে একটু ক্রিস্পি করে ভেজে নেব। খুব বেশি সময় লাগে না তৈরি হতে, অল্প সময়ের মধ্যে দেখবে তৈরি হয়ে যাবে। ২ পাশটা যখনই এরকম একটা কালার চলে আসবে,
তখন এগুলোকে নামিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি, বাকিগুলো তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা সমস্ত বেগুন ভুজিয়াগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। তোমরা সন্ধ্যাবেলা চায়ের সাথে উপর দিয়ে একটু চাট মসলা ছড়িয়ে খেতে পারো। খেতে দারুণ টেস্ট হয়। একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। অনেক, অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না। এই ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবে না। একটা আমি ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটি কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করার জন্য অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। আজকের রেসিপি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো তাহলে টাটা।